হ্যালো ভিউয়ার্স, বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গেমিং ওয়েবসাইট 77fb.com ভিআইপি কিভাবে অ্যাকাউন্ট নিবন্ধন করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট 100% ভেরিফাই করবেন এবং কিভাবে ডিপোজিট এবং উইথড্র করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। 77fb.com ভিআইপি নিবন্ধন করার জন্য প্রথমে চলে যাবেন আমাদের ভিডিওতে থাকা কমেন্ট বক্সে এবং অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করবেন, তাহলে আপনারা শতভাগ বোনাস নিশ্চিত পাবেন। লিংকের উপর ট্যাপ করে দিবেন। লিংকের উপর ট্যাপ করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে কর্নারে সাইন আপ নামে যে অপশনটি রয়েছে সাইন আপ অপশনে ট্যাপ করে দিবেন। সাইন আপ অপশনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে প্রথমে রয়েছে ব্যবহারকারীর নাম। এখানে আপনাদের একটি নাম দিয়ে দিবেন এবং অবশ্যই নামের সাথে 2 থেকে 3টি সংখ্যা অ্যাড করে দিবেন। তার নিচে রয়েছে পাসওয়ার্ড। এখানে 6 থেকে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তার নিচে রয়েছে পাসওয়ার্ড নিশ্চিত করুন। এখানে পুনরায় সেম পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। তার নিচে রয়েছে মোবাইল নাম্বার। এখানে আপনাদের একটি অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে দিবেন। ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড নিশ্চিতকরণ এবং ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে নিবন্ধন যে অপশনটি রয়েছে নিবন্ধন অপশনে ট্যাপ করে দিবেন। নিবন্ধন অপশনে ট্যাপ করার পর আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। এখন ডাউনলোড যে অপশনটি রয়েছে এখানে কর্নারে এখানে ট্যাপ করে দিবেন, তাহলে অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। এখন আমরা অ্যাকাউন্টটি 100% ভেরিফাই করে নিব। 100% ভেরিফাই করার জন্য এখানে সদস্য নামে যে অপশনটি রয়েছে সদস্য অপশনে ট্যাপ করে দিবেন। সদস্য অপশনে ট্যাপ করার পর এখান থেকে সুরক্ষা কেন্দ্র এখানে ট্যাপ করে দিবেন। সুরক্ষা কেন্দ্রে ট্যাপ করার পর প্রথমে রয়েছে ব্যক্তিগত তথ্য। ব্যক্তিগত তথ্যের উপর ট্যাপ করে দিবেন। এখানে দয়া করে আপনার পূর্ণ নাম প্রদান করুন। এখানে আপনার নামটি লিখে দিবেন। নাম লেখা হয়ে গেলে জমা দিন এ বাটনে ক্লিক করে দিবেন। আমাদের প্রোফাইলটি 50% ভেরিফাই হয়েছে। এখন আমরা 100% ভেরিফাই করার জন্য একটি ওয়ালেট বাছাই করতে হবে। ওয়ালেট বাছাই করার জন্য ই ওয়ালেট নামে যে অপশনটি রয়েছে ই ওয়ালেটে ট্যাপ করে দিবেন। ই ওয়ালেটে ট্যাপ করার পর প্লাস আইকনে ট্যাপ করে দিবেন। প্লাস আইকনে ট্যাপ করার পর ই ওয়ালেটে ট্যাপ করে দিবেন। ই ওয়ালেটে ট্যাপ করার পর এখানে নগদ, বিকাশ, রকেট এই 3টি মাধ্যমে আপনারা টাকা উইথড্র নিতে পারবেন। আপনারা এখানে যে কোনো নাম্বার সেট করতে পারবেন। তো আমরা এখানে একটি বিকাশ নাম্বার সেট করব, সেজন্য বিকাশের উপর ট্যাপ করে দিব। তারপর অনুগ্রহ করে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার পূরণ করুন। এখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন। তার নিচে রয়েছে লেনদেন পাসওয়ার্ড সেট করুন। এখানে একটি স্ট্রং 6 থেকে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন। এই পাসওয়ার্ডটি এর মাধ্যমে আপনারা টাকা উত্তোলন করতে হবে। নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে জমা দিন এ বাটনে ট্যাপ করে দিন। এখন ওয়ালেটে আমাদের অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে যাবে। তারপর ব্যাগ অপশনে ট্যাপ করে দিবেন। ব্যাগ অপশনে ট্যাপ করার পর আপনাদের অ্যাকাউন্টটি 100% ভেরিফাই হয়ে যাবে। এখন আমাদের ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য আবারও ব্যাগ অপশনে ট্যাপ করে দিবেন। তারপর এখানে জমা দিন যে বাটনটি রয়েছে এই বাটনে আপনারা ডিপোজিট করতে পারবেন, অথবা আপনারা যদি হোম পেজে চলে যান, হোম পেজ থেকে এখানে ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে এটার মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারবেন। তো আমরা ডিপোজিট অপশনে এখানে ট্যাপ করে দিব। তারপর এখানে বিকাশ এবং নগদ 2টি মেথড রয়েছে। এই 2টি মেথডের মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারবেন। আপনারা যত অ্যামাউন্ট ডিপোজিট করতে চান এই অ্যামাউন্টের পরিমাণটি এখানে লিখে দিবেন। আমরা যদি এখানে 3000 টাকা ডিপোজিট করি তাহলে 3000 টাকা এখানে লিখে দিবেন। তারপর প্রথম ডিপোজিটে যদি আপনি বোনাস নিতে চান তাহলে এই বাটনে ট্যাপ করে দিবেন। তাহলে আপনাদের বোনাস অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আর যদি কোনো প্রকারের বোনাস না নিতে চান তাহলে কোনো কিছুতে টাচ করার কোনো প্রয়োজন নেই। তারপর পরবর্তী যে বাটনটি রয়েছে পরবর্তী বাটনে ট্যাপ করে দিবেন। পরবর্তী বাটনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে একটি ওয়ালেট নাম্বার রয়েছে। এই নাম্বারটি আপনারা এই বাটনে ট্যাপ করে কপি করে নেবেন। কপি করার পর চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপসে অথবা নগদ অ্যাপসে, যেটির মাধ্যমে আপনারা ক্যাশ আউট করবেন। অবশ্যই ক্যাশ আউট করবেন। তারপর এখানে ক্যাশ আউট করার পর ট্রানজাকশন আইডি, এখান থেকে ট্রানজাকশন আইডিটি কপি করে নেবেন। কপি করার পর এখানে যে খালি বক্সটি রয়েছে সেই বক্সে এটি পেস্ট করে দিবেন অথবা লিখেও দিতে পারেন। ট্রানজাকশন আইডি দেওয়া হয়ে গেলে নিশ্চিত যে বাটনটি রয়েছে নিশ্চিত বাটনে ট্যাপ করে দিবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি জমা হয়ে যাবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গেমিং ওয়েবসাইট সবার আগে পাওয়ার জন্য।